আজকে আমাদের ফেসবুক অ্যাডস এর উপর 3 নম্বর ক্লাস। আমরা গত ক্লাসে ফেসবুক বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করা, এরপর বিজনেস পোর্টফোলিওর মধ্যে কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস কিভাবে এক্সচেঞ্জ করতে হয়, এই বিষয়বস্তুগুলো আলোচনা করেছিলাম। ইভেন আমরা গত ক্লাসে আমরা এটাও আলোচনা করেছি যে ফেসবুক অ্যাডস এর জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি রিকোয়ারমেন্ট নিতে হবে। কারণ আমরা এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সার্ভিসটা আমরা ক্লায়েন্টকে দেব, এবং ক্লায়েন্টকে দেওয়ার পাশাপাশি আমাদের যদি কোনো বিজনেস হয় ইন ফিউচারে, বা যদি রানিং কোনো বিজনেস থাকে, সেই বিজনেসের জন্যও কিন্তু আমাদের একটা বিজনেস ম্যানেজার প্রয়োজন হয়। এই বিজনেস ম্যানেজারটা হচ্ছে আমরা প্র্যাকটিস পারপাস, আপাতত প্র্যাকটিস পারপাসের জন্য আমরা তৈরি করেছিলাম। কারণ বিজনেস ম্যানেজার দিয়েই বা বিজনেস পোর্টফোলিও দিয়েই কিন্তু আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন গুলো করতে হবে। আচ্ছা, তো বিজনেস পোর্টফোলিও আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটো তৈরি করতে পারি। আচ্ছা, এখন বিজনেস পোর্টফোলিও তৈরি করার পর আমরা কিভাবে পেজ অ্যাড করবো, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, অ্যাক্সেস এক্সচেঞ্জ করব, এই বিষয়বস্তুগুলো আমরা দেখেছিলাম গত ক্লাসে। আজকে আমরা আলোচনা করব বিজনেস পোর্টফোলিওর যে সেটিং গুলো আছে, সেই সেটিং গুলো নিয়ে আমরা আজকে কথা বলি। আচ্ছা, এই হচ্ছে বিজনেস পোর্টফোলিও ফারহান। এই বিজনেস পোর্টফোলিওটা কিন্তু আমরা গত ক্লাসে তৈরি করেছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা যদি সবার উপরের দিকে তাকাই, এখানে বিজনেস ইনফো নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, বিজনেস ইনফোর মধ্যে আমরা ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিজনেস পোর্টফোলিওর নামটা। আমাদের কখনো যদি এরকমটা হয় যে আমাদেরকে ক্লায়েন্টকে বিজনেস পোর্টফোলিও দিতে হবে, এটার বেশ কিছু রিজন আছে। যেমন ধরেন যে ক্লায়েন্টটা নতুন, সে নতুন, বা প্রথম সে প্রথমবার ফেসবুকে অ্যাডস দেওয়ার জন্য আপনার কাছে আসছে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও থাকে না। তাহলে আমরা ক্লায়েন্টের যদি বিজনেস পোর্টফোলিও না থাকে, তাহলে আমরা ক্লায়েন্টের ফেসবুকের লগ ইন ডিটেলসটা নিয়ে আমরা সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিজনেস পোর্টফোলিও তৈরি করার ক্লায়েন্টকে দেবো, তৈরি করে দেবো। আ- আচ্ছা, যদি ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস মানে পোর্টফোলিও তৈরি করা না যায়, এরকমটা হতেই পারে। কারণ হচ্ছে যদি কখনো অ্যাড অ্যাকাউন্ট যদি কখনো আপনারা কেউ সাউন্ড করবেন না, আমি জুমের ইন করার অ্যাক্সেসটা বন্ধ করে দিছি। যারা পরে আজকে আসছে সবাই এভাবেই থাক। তারা আসলে শিক্ষা পাক যে আসলে আমাদের ক্লাসের সময়টা টাইম অনুযায়ী আমাদের আসলে জয়েন করা উচিত। আচ্ছা, তাহলে ক্লায়েন্টের যদি ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টে কোনো ত্রুটি থাকে, বা বিজনেস ম্যানেজার যদি রেস্ট্রিক্টেড থাকে, সেক্ষেত্রে বিজনেস ম্যানেজার পোর্টফোলিও তৈরি করা সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের নিজের বিজনেস পোর্টফোলিও আমরা ক্লায়েন্টকে দেব। হ্যাঁ, তো আমরা যদি নিজের পোর্টফোলিও বিজনেস পোর্টফোলিও আমরা যদি ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে আমরা যে নাম দিয়ে বিজনেস পোর্টফোলিওটা তৈরি করব বা তৈরি করেছি, ধরেন এই বিজনেস পোর্টফোলিওটা হচ্ছে আমাদের নিজস্ব, আমরা অনেক আগে তৈরি করেছি। এখন এই বিজনেস পোর্টফোলিওটা আমরা ক্লায়েন্টকে দেবো। আচ্ছা, যদি ক্লায়েন্টকে আপনি এটা দিতেছেন মানে গিফট করবেন, এখন বিজনেস পোর্টফোলিওর জন্য কিন্তু আপনি $30, $40, $50ও কিন্তু আপনি সার্চ করতে পারেন। ঠিক আছে, আপনি যদি একটু ফাইবারের মধ্যে যদি আপনি যান, আপনি যদি ধরেন যে আপনি যদি ফাইবারের মধ্যে যান, ফাইবারের মধ্যেও কিন্তু বিজনেস পোর্টফোলিও কিন্তু সেল হয়। ঠিক আছে, আপনাদের এই বিষয়টা আমি একটু জানান দিয়ে দিই। দেখেন যে আমরা চাইলে শুধুমাত্র বিজনেস পোর্টফোলিও সার্ভিসটাও কিন্তু আমরা সেল করতে পারবো। ঠিক আছে, এই যে ফাইবারের মধ্যে আমি আসলাম, এইখানে যদি আমরা বিজনেস পোর্টফোলিও এই কিওয়ার্ডটা লিখে যদি আমরা এখানে সার্চ করি, দেখেন, বা বিজনেস পোর্টফোলিও বিজনেস ম্যানেজার, দেখেন বিজনেস পোর্টফোলিওটা দিয়ে সার্চ করলে 979টা রেজাল্ট আসছে। এটা কিওয়ার্ডটা যেহেতু নতুন, বিজনেস পোর্টফোলিও যেহেতু নতুন করে আপডেট করছে মেটা, পুরাতন নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। হ্যাঁ, আমরা যদি বিজনেস ম্যানেজার দিয়ে সার্চ করি তাহলে আমরা অনেক দিক দেখতে পাবো। এই বিজনেস ম্যানেজার দিয়ে সার্চ করলে প্রায় 7,500+ আমরা গিগ দেখতে পাচ্ছি। দেখেন এই গিগ গুলো কিন্তু, এই যে ইনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটার। আচ্ছা, নিচের দিকে যেমন একটু তাকাই, এই আই উইল বি ইয়োর বিজনেস ম্যানেজার, আই উইল বি ইয়োর বিজনেস ম্যানেজার, আই উইল ক্রিয়েট ইজ বিজনেস ম্যানেজার। দেখেন এই যে বিজনেস ম্যানেজার তৈরি করুন, এই যে আই বিজনেস ম্যানেজমেন্ট, আচ্ছা বিজনেস ম্যানেজমেন্ট করবে, এই যে আই উইল বি ইয়োর বিজনেস ম্যানেজার অ্যান্ড অপারেশন ম্যানেজার।
আমরা যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট লিখে সার্চ দিই, তাহলে স্পেসিফিক আমরা আরো গিগ দেখতে পাবো। 1,40,000 গিগ আসছে, দেখেন এই যে এই গিগ গুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম গিগ, এই যেমন ওই যে নাজমুল সাহেব, আই উইল ক্রিয়েট ভেরিফাইড বিজনেস ম্যানেজার এন্ড অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। তারপরে যদি আপনি আসেন, এই যে আই উইল ক্রিয়েট ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট উইথ অ্যাডস অ্যাকাউন্ট। ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে দিবে, উইথ অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে দিবে। ঠিক আছে। আচ্ছা, নিচের দিকে যে আরো থাকেন, আরো অনেকগুলো গিগ আসবে এখানে, সেটা করে আমরা দেখতে পারবো। এই দেখুন এখানে আই উইল ক্রিয়েট ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট উইথ অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড এবি বিজনেস ম্যানেজার। দেখেন প্রায় 13টা রিভিউ ওনার কাছে আছে, এই গিগে প্রায় 82টা রিভিউ। তার মানে কি, এই গিগ গুলো কি করতেছে, এই যে আই উইল ক্রিয়েট ভেরিফাইড এবি বিজনেস ম্যানেজার এন্ড অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, 3টা রিভিউ। আচ্ছা, তার মানে এখানে আমরা এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে ম্যাক্সিমাম গিগ আমরা দেখতে পাচ্ছি যারা বিজনেস ম্যানেজার ক্রিয়েট এন্ড সেট আপ এই সার্ভিস গুলো ক্লায়েন্টকে দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে শুধুমাত্র এই বিজনেস ম্যানেজার ক্রিয়েট এন্ড সেট আপ করা সার্ভিসটাও কিন্তু আপনি দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন যে আপনি যদি এই বিজনেস পোর্টফোলিওটা যদি আপনি ক্লায়েন্টকে দিতে চান, সেক্ষেত্রে এই বিজনেস পোর্টফোলিওর যে নামটা আছে এগুলো তো চেঞ্জ করতে হবে। তাছাড়া তো আপনি এটা ক্লায়েন্টকে দিতে পারবেন না, তাই না? তাহলে এগুলো কিভাবে আমরা চেঞ্জ করবো, আসলে আমরা এই বিষয়বস্তুগুলো দেখবো। এই বিজনেস ইনফোতে আমরা ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে এডিট আছে, এখানে আমার এডিট করার পারমিশনটা আমার কাছে নাই। এটা রিজন হচ্ছে আমাকে বেসিক অ্যাক্সেস দেওয়া হয়েছে, ঠিক আছে, যার কারণে নাই। আমি যদি একটু ওই বিজনেস পোর্টফোলিওকে চেঞ্জ করে আমি যদি আমার আরেকটা বিজনেস পোর্টফোলিও ওপেন করি, তখন আমরা এই যে এটা ডিএম ব্যাস 10 এটাতে যাই, কারণ ওটাতে আমার যেহেতু বেসিক অ্যাক্সেস দেওয়া, যার কারণে আমরা বিজনেস ইনফো চেঞ্জ করতে পারতেছি না, আমরা এটাতে চেঞ্জ করবো। এই দেখেন বিজনেস ইনফো, এই দেখেন এখানে এডিট, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এই বিজনেস পোর্টালের নামটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা নাম কি দেবো, ক্লায়েন্টের যে বিজনেস, যেহেতু আমরা একটা ক্লায়েন্টকে গিফট করবো, তাহলে ক্লায়েন্টের বিজনেসের নাম অনুযায়ী আমরা এখানে একটা বিজনেস পোর্টফোলিওর নামটা দিয়ে দেবো। আচ্ছা, সাপোজ ধরুন আমি এখানে দিচ্ছি ডিএম উইথ সিএইচ আপনাদের ব্যাচ অনুসারে, ট্রু, 4। আচ্ছা, এইখানে বলতেছে প্রাইমারি পেজ। আমি আপনাদের বলেছিলাম বিজনেস পোর্টফোলিওর মধ্যে একটা প্রাইমারি পেজ অ্যাড করতে হবে, তাহলে আমরা সেটা এখানে অ্যাড করতে পারি, আবার পরেও আমরা এটা অ্যাড করতে পারবো। আবার বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনি একটা পিকচার দিতে পারেন, ধরেন আমরা ক্লায়েন্টের লোগোটা এখানে দিয়ে দিই, আর একটু স্মার্ট হয়ে যাবে আর কি বিষয়গুলো। আমরা এখানে ক্লায়েন্টের লোগোটা দিয়ে দিচ্ছি। এখানে আপাতত এরকম কোনো লোগো টোগো নেই, এই যেমন আমার লোগোটা দিয়ে দিলাম। আচ্ছা, আমরা তো বুঝতে পারতেছি ক্লাসে নাকি? হ্যাঁ, বুঝতে পারতেছি। করতে পারতেছি। আচ্ছা, জি তাহলে জি। বিজনেস, এই দেখেন বিজনেস পোর্টফোলিও নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, এখন নিচের দিকে দেখেন বিজনেস ডিটেলস নামে একটা কথা আছে। এইখানে আমাদের লিগ্যাল বিজনেস নেম, এই যে তথ্যগুলো এগুলো কার হবে, ক্লায়েন্টের। যেহেতু আমরা এটা ক্লায়েন্টকে গিফট করব, এটা ক্লায়েন্টের বিজনেসের লিগ্যাল নেম, ক্লায়েন্টের কান্ট্রি, স্টেট অ্যাড্রেস, এবং স্টেট অ্যাড্রেসটা যদি অনেক বড় হয় সেক্ষেত্রে স্টেট অ্যাড্রেস টুল জায়গায় আমরা রাখতে পারি, টাউন, সিটি, কান্ট্রি, রিজিয়ন, পোস্ট কোড, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট, এবং ট্যাক্স আইডি। ট্যাক্স আইডিটা ট্যাক্স আইডিটা হচ্ছে এটা আপনার হচ্ছে কর অফিস থেকে, তোমার রাজস্ব অফিস থেকেই মূলত ট্যাক্স আইডিটা, বিজনেসের ট্যাক্স আইডিটা আপনাকে করতে হবে। তো এটা অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের ট্যাক্স আইডি থাকে, আমার অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের ট্যাক্স আইডি থাকে না, না থাকলে আপনি এটা না দিয়েই আপনি এখানে সেভ দিবেন। আর আপনার যদি কখনো ট্যাক্স আইডির কেন প্রয়োজন, ট্যাক্স আইডির প্রয়োজনটা হচ্ছে এই কারণে যে আপনি যখন ফেসবুকে অ্যাডস রান করবেন, তখন ফেসবুক আপনার কাছ থেকে 15% ভ্যাট কাটবে, এবং সেই সাথে আপনার কাছে আপনি আপনি যত ডলার সার্চ করবেন, সেই ডলার সার্চের উপর একটা 15% ভ্যাট কাটবে ফেসবুক। আর আপনি আপনার দেশ থেকে ক্যাম্পেইন চালাচ্ছেন, এর জন্য আবার 15% ফেসবুক তোমার হচ্ছে ভ্যাট কাটবে। তাহলে কি 30% ভ্যাট কিন্তু আপনাকে কাটতেছে, আপনার কাছ থেকে নিচ্ছে। তাহলে আপনি যদি একটা ট্যাক্স আইডি, এখানে ভেরিফাইড ট্যাক্স আইডি যদি দেন, আগে যেটা ছিল যে কোনো আনভেরিফাইড ট্যাক্স আইডি দিলেই মূলত আপনার এই ট্যাক্স থেকে আপনি হচ্ছে রেহাই পেতেন, ঠিক আছে।
কিন্তু এখন তো এটা বলতেছে ফেসবুক যে ভেরিফাইড ট্যাক্স আইডি লাগবে। তাহলে ভেরিফাইড ট্যাক্স আইডি যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা যারা নিজের জন্য ক্যাম্পেইন ট্যাম্পেইন চালাবেন টুকটাক হাবিজাবি, সেক্ষেত্রে তো আর আপনার নিজের ওভাবে তো আর ভেরিফাইড ট্যাক্স আইডি নাই। সেক্ষেত্রে আপনারা অনেকেই ভেরিফাইড ট্যাক্স আইডি বিক্রি করে বাংলাদেশে, দেখবেন। আহ, তাদের কাছ থেকে প্রোভাইড করতে পারেন। আবার যদি আপনাদের কখনো লাগে আমাকে জানায়েন। আমার পরিচিত একজন পার্সন আছে, ওর তথ্য দিলে ওর কাছ থেকে আপনারা ভেরিফাইড ট্যাক্স আইডি নিতে পারবেন। সেক্ষেত্রে 300 সাড়ে 300 টাকা নিবে আর কি, হ্যাঁ। দেন ওর ওই ট্যাক্স আইডিটা নিয়ে জাস্ট এখানে দিলেই তখন হয়ে যাবে। আগে এটা টিন টিন সার্টিফিকেট নাম্বার দিয়ে ট্যাক্স আইডি করা যেত, এখন এটা যায় না, এখন ভেরিফাইড লাগে। আর ক্লায়েন্টের যদি থাকে তাহলে ক্লায়েন্টেরটা দিয়ে আপনি এখানে সেভ দিয়ে দেবেন। এই আর না থাকলে এটা আপাতত ক্লায়েন্ট যদি ক্লায়েন্টের এই এই তথ্যগুলো দিল, ট্যাক্স আইডি আপনাকে দেয়নি, তাহলে এই এই বিষয়বস্তুগুলো করে সেভ দিয়ে দেবেন, বাস হয়ে গেল। আচ্ছা, এইটা এই বিজনেসের ডিটেলসটা কি খুব ইম্পর্টেন্ট দেয়া? খুব ইম্পর্টেন্ট বললে ভুল হবে। যে অনেক সময় ক্যাম্পেইন পাবলিশ করার পর বলে যে বিজনেস ইনফো মিসিং। যদি বলে বিজনেস ইনফো মিসিং, তখন মূলত এই বিজনেস তোমার ডিটেলসটা অ্যাড করে তারপর পাবলিশ করতে হয়। আবার অনেক ক্ষেত্রে হয় কি, বিজনেস ডিটেলস ইনফো মিসিং এই টাইপের কোনো কিছু বলে না, তখন না বললে চলতে থাক ক্যাম্পেইন, অসুবিধা নাই। এই আর কি। তো এই বিজনেস এই বিজনেসটা দেখতে পাচ্ছেন যে এখানে আনভেরিফাইড, হ্যাঁ। তাহলে একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড আনভেরিফাইড দুই ধরনের হয়। তাহলে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যখন একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করবেন, সেটা কিন্তু আনভেরিফাইড হিসেবেই তৈরি হবে। আর আমরা ফেসবুক অ্যাডসের যত ক্লায়েন্টের কাজ করি, তার 95% ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও আনভেরিফাইড হয়। তো এখানে আনভেরিফাইড আর ভেরিফাইড এর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন ধরেন যে যদি আপনার বিজনেস ম্যানেজারটা ভেরিফাইড হয়, তাহলে আপনি আনলিমিটেড ডলার স্পেন্ড করতে পারবেন। ঠিক আছে। প্রথম দিকে ধরেন যে আপনাকে 500 লিমিট দিল, 500 আপনার যখন ক্লোজ হয়ে গেল তখন 1000, 1500, এভাবে আপনার লিমিট বাড়াইতে থাকে ফেসবুক। আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজার হলে আপনি ডেইলি $50 এই ফেসবুক এই বিজনেস ম্যানেজার দিয়ে আপনি খরচ করতে পারবেন। ডেইলি $50, এর বেশি আপনি স্পেন্ড করতে পারবেন না। এই একটা বিষয়। আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার পারমিশন একটাই থাকে। আর ভেরিফাইড বিজনেস ম্যানেজারে অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করার বেশ কয়েকটা সুযোগ থাকে। ঠিক আছে। আর এবং আরো বেশ কিছু ইয়ে হয় যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার খুব কম মানে খুব কম রেস্ট্রিক্টেড হয়। আর আনভেরিফাইড বিজনেস ম্যানেজার যে কোনো মুহূর্তে রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বেশি হয়, এই আর কি। তো এইরকম তোমার রিজন আছে। মেন যেটা হচ্ছে, ক্লায়েন্ট যদি হাজার হাজার ডলার ফেসবুক অ্যাডস এর মাধ্যমে স্পেন্ড করতে চায়, তাহলে তাকে অবশ্যই বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড করতে গেলে এখানে বিজনেসের ট্রেড লাইসেন্স, বিজনেসের সকল ইনফরমেশন গুলো প্রয়োজন হয়। তো ইন ফিউচারে তোমার অতীতে এই ধরনের কোনো আমার সুযোগ হয়নি বিজনেস ম্যানেজার ভেরিফাইড করার। কারণ আসলে কি, ক্লায়েন্টরা তাদের বিজনেসের ট্রেড লাইসেন্স থেকে শুরু করে বিজনেসের তথ্য আপনাকে দিতে ইচ্ছুক থাকবে না। ঠিক আছে, তারা নিজেরাই এই কাজটা করে আর কি, যাদের প্রয়োজন হয়। আর বিজনেস ম্যানেজার ভেরিফাইড করার জন্য যেটা করতে হয়, এখানে ওই অপশনটা দেয় আর কি। এখানে যদি ভিউ ডিটেলসে ক্লিক করি, ভেরিফাইড বিজনেস ম্যানেজার তৈরি করার মতো আমাদের এখানে 2-4 জন পাবলিক আছে, হ্যাঁ। আমরা ওদের কাছ থেকে আমরা এই তথ্যটা জানার চেষ্টা করবো। যেমন এখানে দেখেন, এই ভেরিফিকেশন করার বেশ কিছু প্রসেস এখানে আছে। তো এগুলো যেহেতু এখানে আমরা ভেরিফিকেশন করার জন্য আমরা এখানে এলিজিবল না, কারণ আমাদের কাছে ওরকম তথ্য নাই, যার কারণে আমরা এটা করতে পারতেছি না আর কি, হ্যাঁ। তো এখানে অসুবিধা নেই। যেটা বললাম যে 95% ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিও আনভেরিফাইড হয়, আপনি আনভেরিফাইড দিয়েই ক্যাম্পেইন করতে পারবেন, কোনো প্রকার অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট তিনটা। তিনটা এই কারণে যে এই বিজনেস পোর্টফোলিওটা অনেক আগের, যার কারণে এখানে তিনটা দেখাচ্ছে। এখনকার বিজনেস পোর্টফোলিও একটাই। মানে আপনি মানে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটাই। যেহেতু এটা আমার আগের বিজনেস পোর্টফোলিও ছিল, সবাইকে জয়েন করে দেওয়া হয়েছে, এখন আর এই মেসেজটা দেওয়ার দরকার নাই। এই বিজনেস পোর্টফোলিওটা অনেক আগের বিধায় এখানে ক্রিয়েশন লিমিট তিনটে দেখাচ্ছে। একটা অলরেডি করা আছে, আরো তিনটা করা যাবে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন নিচের দিকে যদি আমরা একটু আসি, টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন। টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা গুরুত্বপূর্ণ।
যে কখনো যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, তখন ওই হ্যাককৃত ব্যক্তি যেন আপনার এই বিজনেস ম্যানেজারে কোনো ধরনের মানে বিজনেস ম্যানেজারটা যেন অফেন্ড করতে না পারে। বিজনেস ম্যানেজারটাকে সেফটি রাখার জন্য ফেসবুক এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অপশনটা আমাদের দিয়ে দিয়েছে, এনাবল করতে পারি। বলতেছেন ভাই? হ্যালো? শুনতেছি, শোনা যাচ্ছে। কারো একজন মানে আনমিউট করা। আচ্ছা, তাহলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমরা কিভাবে অন করতে পারি? এই যে আমরা এখানে জাস্ট ক্লিক করে এটা যদি আমরা অ্যাডমিন অনলি এভরিওয়ান করে দেই, তাহলে কি হবে? এই এই ফেসবুক পোর্টফোলিওর মধ্যে আমি যাকেই অ্যাক্সেস দেই না কেন, সে যখন অ্যাক্সেসটা রিসিভ করবে এবং বিজনেস ম্যানটা যখন সে ওপেন করতে যাবে, তার কাছে কোড যাবে। আর এই কোডটা কার কাছে আসবে? আমার কাছে আসবে। কোন মেইলে? এই যে এই মেইলে, এই মেইলে কোড আসবে। কোডটা আমি ওকে না দেওয়া পর্যন্ত সে এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে জয়েন করতে পারবে না। তো এই হলো এখানকার বিষয়। নিচের দিকে এখানে প্রোফাইল কন্ট্যাক্ট ইনফো, এইখানে দেখেন একটা লিভ ডিএম উইথ CH24 কথা লেখা আছে। অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় যে ক্লায়েন্টের বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করছেন, অ্যাড ট্যাড ক্যাম্পেইন ট্যাম্পেইন চালাইছেন, কাজ শেষ হয়ে গেছে, ক্লায়েন্ট তার বিজনেস পোর্টফোলিও থেকে আপনাকে রিমুভ করে নাই। এরকমটা হয়, 6 মাস 1 বছর হয়ে গেছে, ক্লায়েন্ট এখনো রিমুভ করে নাই। আপনি চাইলে ওই বিজনেস পোর্টফোলিও থেকে নিজে নিজেই রিমুভ হতে পারেন এই জায়গা থেকে ক্লিক করে। এই যে আমি যদি লিভ ডিএম উইথ সিএইচ এই জায়গায় ক্লিক করি, তাহলে আমার এই ফেসবুক আইডিটা এই বিজনেস পোর্টফোলিও থেকে রিমুভ হয়ে যাবে। আর এই বিজনেস পোর্টফোলিও কার কাছে থাকবে? যারা আদার্স অ্যাক্সেসে থাকবে তাদের কাছে বিজনেস পোর্টফোলিও ঠিক থাকবে, শুধু আমি থাকবো না, আমি লিভ হয়ে যাব। তো অনেক ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, যে বললাম 6 মাস 1 বছর আগে ক্লায়েন্টের কাজ শেষ হয়ে গেছে, ক্লায়েন্ট এখনো অ্যাক্সেস থেকে রিমুভ করে নাই, চাইলে আপনি নিজে নিজে রিমুভ হতে পারবেন। আবার বিজনেস পোর্টফোলিওর মধ্যে যদি আপনি মেইল অ্যাড্রেস চেঞ্জ করতে চান, তাহলে যেখান থেকে চেঞ্জ টেঞ্জ করা যাবে, এই যে এডিটে ক্লিক করে নাম এগুলো সব চেঞ্জ করা যাবে। আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আমাদের এখনো কনফার্ম করা হয়নি, আমরা একটু কনফার্ম করে দিতে পারি। গেট ভেরিফিকেশন কোড আমরা না করলাম ওগুলো। অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বার, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবো, এই আর কি বিষয়। আর উপরের দিকে একটা অপশন আছে দেখেন, পার্মানেন্টলি ডিলেট বিজনেস। এই অপশনের কাজ হলো যে আপনি যদি এই বিজনেস পোর্টফোলিওটা পার্মানেন্টলি না রাখতে চান আপনার ফেসবুক অ্যাকাউন্টে, তাহলে এখানে ক্লিক করে এটাকে ডিলিট করতে পারেন। বাট আমাদের এটা কখনো প্রয়োজন হয় না। তো এই হলো বিজনেস ইনফোর বিষয়। আমরা ইউজারের বিষয়ে আমরা জানি কিভাবে অ্যাক্সেস দেবো, অ্যাক্সেস নেব। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে আমরা পেজ অ্যাড করছি, কিভাবে করতে হয় আমরা জানি। কি হলো ভাই? কিভাবে পেজ অ্যাড করতে হয় আমরা জানি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। অ্যাড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমরা এটা জানি, তাই তো? আচ্ছা, বিজনেস অ্যাসেট গ্রুপ, এটা আমাদের আসলে অ্যাকচুয়ালি প্রয়োজন পড়ে না, এটা নিয়ে কথা না বলি। যেগুলো আপনাদের ইন ফিউচারে প্রয়োজন পড়বে না, ওগুলো আমি স্কিপ করে যাবো। কারণ এখানে অনেকগুলো অপশন, তো এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলার সময় লাগবে। যেগুলো প্রয়োজন পড়ে সেগুলো আমি স্কিপ করে যাচ্ছি। বিজনেস অ্যাসেট গ্রুপ আমাদের প্রয়োজন পড়ে। অ্যাপস, অ্যাপস আমাদের প্রয়োজন পড়বে। অ্যাপস আমাদের প্রয়োজন পড়বে। আরে বাবা, বারবার রিলোড হচ্ছে কেন? আমরা কি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটাকে, এই দেখছেন, only people with full control of the business portfolio can manage this setting. আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে পরে দেখতেছি। অ্যাপস, অ্যাপস আমাদের কখন প্রয়োজন হয়? যখন আমরা অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাবো, তখন ওই অ্যাপস আমাদের কি করতে হবে? এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন? ওমা, আমি আমার ফুল কন্ট্রোল অ্যাক্সেস থেকে ইয়ে হয়ে গেলাম, বাদ হয়ে গেলাম। শালা, কি জ্বালা শুরু হলো। আচ্ছা, অ্যাপসটা
এই দেখছেন, ওই যে আমরা যে টু স্টেপ অথেন্টিকেশনটা অন করলাম না, সেটা এখন ফেসবুক মানে ইয়া করে নিচ্ছে, তোমার হচ্ছে ভেরিফাই করে নিচ্ছে আর কি। একটু মোটামুটি বিপদে পড়ে গেলাম, একটু সময় লাগবে এটা করে নিতে। আমার মেইলে কোড যাবে, সেই কোড নিতে হবে। একটু কোডটা আমরা সেন্ড করে ট্রাই করে নিই, এই বেটা করে ফেলি। এর ভাগে কথা বলে নেই, যারা আপনারা দেরিতে জয়েন্ট হয়ে গেছেন আজকে ক্লাসে, আগামী ক্লাস থেকে আপনারা যদি দেরিতে পুনরায় জয়েন্ট হন, তাহলে কিন্তু ক্লাসে যোগ হওয়ার সুযোগ থাকবে না। আচ্ছা, ফেসবুক থেকে কল দিছে, আমরা কোডটা নিই একটু। আচ্ছা, কোডটা আমরা এখানে বসাই দিলাম। ডান। আচ্ছা, অ্যাপস, আমরা যখন অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন চালাবো, অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন চালাবো, তখন আমাদের যে অ্যাপস এর জন্য চালাবো সেই অ্যাপসটা আমরা এখানে অ্যাড করে নেব, খুব সহজ। অ্যাডে ক্লিক করে কানেক্ট ক্রিয়েট, যেহেতু এখানে ক্রিয়েট অ্যাপ আইডি আমরা তৈরি করতে পারবো না, এই যে কানেক্ট অ্যাপ আইডি, এখানে ক্লিক করে অ্যাপের আইডিটা, প্রতিটা অ্যাপের একটা আইডি থাকে। যেমন বিজনেস ম্যানেজারের কিন্তু একটা আইডি আছে, বিজনেস পোর্টফোলিওর আইডি আছে। এই অ্যাপ আইডির মধ্যে ক্লিক করে জাস্ট অ্যাড অ্যাপে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে, খুব সহজ প্রক্রিয়া। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমরা কেন অ্যাড করব? একই সাথে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে যদি ক্যাম্পেইন চালাতে চাই, তাহলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমাদের অ্যাড করতে হবে। তাহলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে অ্যাড না করে, আমরা ওই যে ফেসবুক পেজে অ্যাড করা শিখছি, আমরা ওখানে অ্যাড করলেই দেন হয়ে যাবে, এখানে নতুন করে অ্যাড করার দরকার নেই। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, যে আমরা যদি একই সাথে ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপে অ্যাড চালাতে চাই, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে এটাকে এখানে অ্যাড করতে হবে। বাট আমরা এখানে করব না, আমরা ওই ফেসবুক পেজে অ্যাড করবো। যদি আমরা ফেসবুক পেজে অ্যাড করা শিখছি, ওখানে করলেই, এখানে করার প্রয়োজন নাই। থ্রেডস অ্যাকাউন্ট, ওই যে একই সাথে ফেসবুক অ্যান্ড থ্রেডসে যদি ক্যাম্পেইন চালাতে চান, তাহলে থ্রেডস অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে, এই আর কি বিষয়। ডাটা সোর্স, এটা নিয়ে আমাদের এখন কথা হবে না, এটা নিয়ে আমাদের পিক্সেল ক্লাসে কথা হবে। রিকোয়েস্টে আমাদের তেমন কোনো কাজ হয় না। ব্র্যান্ড সেফটি অ্যান্ড সুইটেবিলিটি, এখানে ডোমেন ভেরিফাই করার প্রয়োজন হয়, এটা আমরা পিক্সেলের ক্লাসে আলোচনা করবো। ইন্টিগ্রেশন, কানেক্ট অ্যাপস, ওই অ্যাপস আমরা এখানে কানেক্ট করব, এখানে যে অ্যাপস কানেক্ট করবো সেটা এবার এখানে দিচ্ছে। লিড অ্যাক্সেস, কনভার্সন রুটিন, অ্যাডস, এমসি সার্ভার, এগুলো দরকার হয় না। বিলিং অ্যান্ড পেমেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে ফেসবুকে অ্যাডস রান করব, সেই অ্যাডস রান করতে গেলে তো ফেসবুকে টাকা দিতে হবে, ফেসবুক আমাদের কাছে টাকা কাটবে। সেই টাকাটা কাটবে হচ্ছে, আমরা এখানে কার্ড অ্যাড করব, সেই কার্ড থেকে ফেসবুক টাকা আমাদের কাছ থেকে কেটে নেবে। তাহলে কিভাবে আমরা এখানে কার্ড অ্যাড করব? এই বিলিং অ্যান্ড পেমেন্ট আমি ক্লিক করলাম। আমরা বিজনেস পোর্টফোলিওর মধ্যে দুই জায়গায় কার্ড অ্যাড করতে পারি, একটা হচ্ছে বিজনেস পোর্টফোলিওর মধ্যে, আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। ঠিক আছে? তো আমরা অলওয়েজ বিজনেস পোর্টফোলিওতেই রাখা অ্যাড করার চেষ্টা করব। যদি আমরা বিজনেস পোর্টফোলিওর মধ্যে কার্ড অ্যাড করি, তাহলে যেটা সুবিধা হলো, যে বিজনেস পোর্টফোলিওর মধ্যে যদি আপনি কার্ড অ্যাড করেন, তাহলে ওই বিজনেস পোর্টফোলিওর মধ্যে যতগুলো অ্যাড অ্যাকাউন্ট থাকবে, ওই একটা কার্ড দিয়ে সকল অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রান করা যাবে। আর আপনি যদি বিজনেস পোর্টফোলিওর অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করেন, তাহলে যে অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করবেন, ওই অ্যাকাউন্টের জন্যই, ওই অ্যাড অ্যাকাউন্টের জন্য ওই কার্ডটা প্রযোজ্য। অন্য অ্যাড অ্যাকাউন্টের জন্য ওই কার্ড ইউজ করা যায় না। তো এই জন্য বিজনেস পোর্টফোলিওর মধ্যেই কার্ড অ্যাড করাটা ভালো। ঠিক আছে? আর ক্লায়েন্টকে বলবেন, ক্লায়েন্টের যদি বিজনেস পোর্টফোলিওর মধ্যে কার্ড অ্যাড না থাকে, ক্লায়েন্টকে বলবেন বিজনেস পোর্টফোলিওর মধ্যেই কার্ড অ্যাড করতে। সেক্ষেত্রে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা এখানে ক্লিক করে, এই যে এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিলে, ক্লায়েন্ট এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই জায়গায় চলে আসবে। এখানে এসে কিভাবে দেখেন, এখানে অ্যাকাউন্ট, এই হলো দুইটা অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনি যদি অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করতে চান, তাহলে এই যে এখানে অ্যাড অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে হবে, এই যে ওপেন করে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড করা যাবে। বাট আমরা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে করবো না, আমরা করব বিজনেস পোর্টফোলিওর মধ্যে। এই যে অ্যাড অ্যাকাউন্টে বের হয়ে গেল। ঠিক আছে? এবং অ্যাড অ্যাকাউন্টটা, আচ্ছা আমরা এখান, আমরা বিলিং থেকে ওটা দেখবো, ওখানে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট অ্যাড করা। আর বিজনেস পোর্টফোলিওর মধ্যে কিভাবে অ্যাড করতে হয়, এই যে বিজনেস পোর্টফোলিওর মধ্যে পেমেন্ট মেথডে ক্লিক করলে, এই যে এখানে অ্যাড, এখানে অলরেডি একটা কার্ড অ্যাড আছে, এই অ্যাডে ক্লিক করলে আমরা কার্ড অ্যাড করা দেখতে পাবো। অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর দেখেন যে ডেবিট আর ক্রেডিট কার্ড, যদি ক্লায়েন্ট ডেবিট ডেবিট আর ক্রেডিট কার্ড অ্যাড করে, তাহলে জাস্ট এখানে টিক মার্ক রেখে এখানে ক্লায়েন্টের কান্ট্রি দিতে হবে। অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট কার্ডের ইনফরমেশন আপনাকে দিবে,
কার্ডের নাম্বার, কার্ডের পিনকোড, এক্সপায়ার ডেট, কার্ড হোল্ডার নেম, এগুলো আপনাকে দিয়ে দিবে। দিয়ে দিলে আপনি অ্যাড করবেন। কিভাবে করবেন? ক্লায়েন্ট যে দেশের, ওই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন, কার্ডের কারেন্সিটা সিলেক্ট করবেন, এরপরে এখানে ডেবিট ক্রেডিট কার্ডের মধ্যে রেখে এই যে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নেম অন কার্ড, কার্ডের যার নামে কার্ড ওই ব্যক্তির নাম, কার্ডের নাম্বার, কার্ডের উপরে কার্ডের উপরে যে নাম্বারটা থাকে, এবং কার্ডের উপরের দিকে যে এক্সপায়ার ডেটটা থাকে সেটা, এবং সিভিভি কোড, কার্ডের মধ্যে যে ব্যাক সাইডে যে 3 ডিজিট একটা কোড থাকে সেই কোডটা জাস্ট আপনাকে দিবে। আপনি জাস্ট এখানে সবগুলো দিয়ে আপনি সেভে ক্লিক করলেই কার্ড অ্যাড হয়ে যাবে। একটা কার্ড একাধিক বিজনেস পোর্টফোলিওর মধ্যে অ্যাড করা যায়। যেমন ধরেন এই যে কার্ডটা এখানে অ্যাড আছে, এই কার্ডটা অন্য কোনো বিজনেস পোর্টফোলিওর মধ্যে অ্যাড করেও আমরা ক্যাম্পেইন চালাতে পারবো, অসুবিধা নেই। আবার এই কার্ডটা যদি আমি রিমুভ করতে চাই, এই কার্ডটাকে যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আর একটা নতুন করে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আর একটা পেমেন্ট মেথড অ্যাড করার পর আমরা এটা রিমুভ করতে পারবো, তাছাড়া কিন্তু রিমুভ করা যায় না। রিমুভ যদি ক্লিক করি, দেখেন যে টার্ন অফ অ্যাডস, অ্যাড সাকসেসফুলি টার্ন অফ, ওকে রিমুভ। রিমুভ তো হওয়ার কথা না, দেখি। ও রিমুভ হয়ে গেছে, ডান। আচ্ছা, আগে এটা যেত না, এখন যায়, ওকে। আমরা যদি একটু রিফ্রেশ দিই তাহলে মনে হয় হ্যাঁ কার্ডটা রিমুভ হয়ে গেছে। আগে যেত না, আগে আর একটা কার্ড অ্যাড করা না। আগে যেটা হতো, আপনি যদি কার্ড রিমুভ করতে চান তাহলে আপনাকে অন্য একটা কার্ড অ্যাড করে তারপর রিমুভ করতে হবে। তো এখন সেটা সঙ্গে সঙ্গে যাচ্ছে আর কি, এই যে গেল, রিমুভ হয়ে গেল। আচ্ছা, এই হলো বিষয় পেমেন্ট অ্যাক্টিভিটি। পেমেন্ট অ্যাক্টিভিটির বিষয় যেটা, যে এই অ্যাডস অ্যাকাউন্টে আপনি কত ডলার স্পেন্ড করছেন, এবং হচ্ছে সেটা আপনি এখানে দেখতে পারবেন। এই যে এই যে ট্রানজাকশন যেগুলো গেছে আর কি, এই যে দেখেন এত ডলার খরচ হয়েছে। হ্যাঁ, এই যে ট্রানজাকশন আইডি, ডেট এত ডেট, এত ডলার অ্যামাউন্ট গেছে, কার্ড থেকে কার্ড থেকে গেছে, পেইড হয়ে গেছে। হ্যাঁ, এই একটা বিষয় সব দেখা যাবে। ক্রেডিট লাইন্স, আচ্ছা, আপনি ক্রেডিট নিতে পারবেন, যদিও বা এখানে অপশন রয়েছে ওইটা অ্যালাউ না। আচ্ছা, ওকে। তাহলে আমরা কার্ডের করা দেখলাম, কার্ডের পেমেন্ট অ্যাক্টিভিটি বিষয়গুলো আমরা দেখলাম। আর আমাদের যে কার্ড আছে, নর্মাল যে ব্যাংকের কার্ড, মাস্টার কার্ড, এগুলো কি ব্যাংক থেকে ইনরোডস করতে হবে না ডলার, না আমাদের হ্যাঁ, ওই কার্ড আচ্ছা, নাম্বার এখানে দিয়েই হবে? আচ্ছা এখানে এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, যে আমরা এখানে যে কার্ডটা অ্যাড করব সেটা, আপনি যদি বাংলাদেশের মধ্যে ক্যাম্পেইন চালাতে চান তাহলে আপনি টাকা দিয়েই ক্যাম্পেইন চালাতে পারবেন। আর আপনি যদি ক্লায়েন্টের ক্ষেত্রে করেন কখনো, তাহলে তো ইউএসডি ছাড়া হবে না। আবার অনেক ক্ষেত্রে বাংলাদেশি টাকায় যেটা হয়, অনেক সময় একটু ভেজাল ভেজাল পাকায় আর কি, ফেসবুক টাকা নিতে চায় না, কার্ডে ইরোদ দেখায়, অনেক ভক্কর করে। এই জন্য যেটা করতে হয় যে মাস্টার কার্ড দিয়ে বা ভিসা কার্ড বা ডলার দিয়ে ক্যাম্পেইন করা আর কি। তো ডলার দিয়ে যদি আপনি কার্ডে যদি ডলার ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, পাসপোর্ট করতে হবে আগে। পাসপোর্টটা নিয়ে আপনি ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা আপনাকে আপনার ওই পাসপোর্টের ব্যক্তি এবং ওই পাসপোর্টের যার পাসপোর্ট এবং ওই ব্যক্তির মাধ্যমে বা দ্বারা একটা কার্ড আপনাকে দিবে, মাস্টার কার্ড। ওই মাস্টার কার্ডের মধ্যে আপনি ডলার ইনভেস্ট করাই নেবেন। ব্যাংক কর্মকর্তাকে বললেই আপনার কার্ডে একটা ডলার ইনভেস্ট করে দিবে। 1 বছর, প্রতি বছরে আপনাকে কার্ডে ডলার ইনভেস্ট করতে হবে নিম্ন 1,000 ডলার, সর্বোচ্চ 12,000 ডলার পর্যন্ত আপনাকে কার্ডের মধ্যে ইনভেস্ট করাই দিবে। নিয়ম হলো, এখন তো ব্যাংক থেকে $1,000 উপরে দেয় না বর্তমান। না, 1,000 ডলারের উপরেও দেয়, আপনি যদি ব্যাংক কর্মকর্তার সাথে যদি আপনার ভালো সম্পর্ক থাকে, হ্যাঁ, এবং আপনার যদি পরিচিত থাকে, এবং আপনি অনেক খরচ করেন, অ্যাডের মধ্যে বিদেশ টিদেশ যান, সেক্ষেত্রে আপনি বেশি ডলার পাবেন, অসুবিধা নাই। যেমন যদি আমার কাছে ভার্চুয়াল কার্ড, এখন যে যারা করে ভার্চুয়াল কার্ড, এই ভার্চুয়াল কার্ডটা কিভাবে এই করে এটা একটু বলেন। ভার্চুয়াল কার্ড নিতে গেলে রিডট পে আছে, রিডট পে এর মাধ্যমে আপনি নিতে পারেন ভার্চুয়াল কার্ড। ইউটিউবে একটু সার্চ দিয়ে রিডট পে বা ভার্চুয়াল কার্ড উইথ, ভাই পাসপোর্ট ওটাই কার্ড। তো সহজ ভাইয়া, হ্যাঁ, ভার্চুয়াল কার্ডটাই সহজ। যদি পাসপোর্ট না থাকে, কারণ পাসপোর্ট করতে তো একটা টাকা খরচ আছে। পাসপোর্ট করতে 5 বছরের জন্য পাসপোর্ট করলে 4800 টাকা বা 5,000 টাকার মতো খরচ হয়, তাই না?
তাহলে আপনার পাসপোর্ট নাই, আপনি কেন পাসপোর্ট করার জন্য 5,000 টাকা খরচ করবেন? আপনি ভার্চুয়াল কার্ড দিয়ে তখন আপনি ক্যাম্পেইন টাইম চালাবেন যদি প্রয়োজন হয় আর কি। আর আমরা যারা ক্লায়েন্টের সার্ভিসটা দেবো, এগুলো ক্লায়েন্টের থাকবে, কার্ড তো ক্লায়েন্টেরই থাকবে। ক্লায়েন্টের যদি কার্ড না থাকে তাহলে ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করবে কিভাবে? আপনাকে যে হায়ার করবে কিভাবে করবে? অবশ্যই ক্লায়েন্টের কাছে কার্ড থাকবে, কার্ড হোক পেপাল হোক থাকবে। তাহলে ক্লায়েন্টের যদি কার্ড পেপাল থাকে তাহলে তো আর কার্ড নিয়ে টেনশনের কিছু নাই। হ্যাঁ, যখন আপনি আপনার নিজের জন্য নিজের বিজনেসের জন্য করবেন তখন আপনার পাসপোর্টের মাধ্যমে কার্ড করতে পারেন, নয়তো আপনি ভার্চুয়াল কার্ড দিয়ে আপনার ক্যাম্পেইনটা নিয়ে চালাতে পারেন, এই আর কি বিষয়। আচ্ছা। আচ্ছা ভাইয়া, এখানে আরেকটা বিষয় হচ্ছে, আমরা যদি ওই ডলার এন্ডোর্স করি, এটা কি আমাদের মানে অ্যাক্সেস থাকবে, লিমিটেশন থাকবে? ওটা কি খরচ করতেই হবে 1 বছরের মধ্যে, এরকম কোনো শর্ত আছে? আপনার কথাটা ক্লিয়ার শোনা যায়নি, আর একবার বলেন। আপনার কোশ্চেনটা আমি ক্লিয়ার শুনতে আমরা পাইনি। যে কার্ডের মধ্যে ডলার এন্ডোর্স করাবো, হ্যাঁ। মানে আমাদের একটা লিমিটেশন। আচ্ছা, হ্যাঁ, আমাকে কি এখন শোনা যাচ্ছে না? আচ্ছা বলেন। আমি বলছি যে আমাদের মানে কার্ডে যে এন্ডোর্স করা হবে ডলারটা, ওই ডলারটা যে এন্ডোর্স করা হবে, ওটা কি আমাদের কি 1 বছরের মধ্যে অত টাকা পরিমাণ যতটুকু লিমিটেশন থাকবে ওটা খরচ করতেই হবে? মানে না এটা না কি না, বাধ্য বিষয়টা আমরা? হলো, আমি বুঝছি বিষয়টা। বিষয়টা হলো যে আপনার কার্ডে $1,000 লিমিট আপনাকে করে দিবে, হ্যাঁ, ব্যাংক থেকে। এখন আপনি আপনি ওই কার্ড দিয়ে যত ডলার খরচ করবেন সেটার সমপরিমাণ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে ব্যাংক। আপনি যদি খরচ না করেন ওভাবেই থেকে যাবে ডলার, আপনার টাকা কাটবে না, ওভাবেই থেকে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। আবার পুনরায় আপনি ডলার ইনভেস্ট করে নেবেন, যত ডলার খরচ করবেন ওই ডলারের এগেনিস্টে সমপরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্যাংক কেটে নিবে, এই আর কি প্রসেস। মানে আমাদের টাকাটা অটোমেটিক আমাদের একটা লিমিটেশন দিবে, আমরা এত পরিমাণের মধ্যে যদি টাকা মানে আমরা খরচ করি, তাহলে ওটা টাকাটা ডলারে জাস্ট মানে কনভার্ট হয়ে হয়ে থাকবে, তাই না? হ্যাঁ। কনভার্ট হয়ে কাজ করা যাবে। হ্যাঁ, এই আর কি বিষয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে টাকা থেকে এটা ডলারে হবে, বাট অ্যাক্সেস থাকবে এত টাকা পর্যন্ত এক হুম। বছরের মধ্যে। কার্ডে ডলার লিমিট করে দিবে বা কার্ডে ডলার ইন্ডোজ করাই দিবে। আচ্ছা ওই ডলার খরচ করলে ওই ডলারের সমপরিমাণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। কারণ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে নেই, আপনি ডলার খরচ করতে পারবেন না। বুঝতে পারছেন? আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে, আচ্ছা আচ্ছা। দেন আপনি ডলার খরচ করবেন। মানে আমার আচ্ছা, আমি বলতেছি, হুম, হুম। আমার অ্যাকাউন্টে এখন আছে হচ্ছে এই $10। হ্যাঁ। আমি খরচ করব হচ্ছে $5। হ্যাঁ। আমার অ্যাক্সেস যদিও থাকে $1,000 হ্যাঁ। 1 বছরের জন্য, হুম। তবে আমি ওই $10 সমপরিমাণ মানে ওই টাকাকে ডলারে কনভার্ট করে অত পরিমাণ আমি কাজ করতে পারবো, মানে খরচ করতে পারবো, তাই না? হ্যাঁ। 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 যেই টাকাটা আছে সেই পরিমাণ টাকাটা ডলারে কনভার্ট হয়ে আমি খরচ করতে পারবো অতটুকু হ্যাঁ, পরিমাণ, কিন্তু সেটাই অ্যাক্সেস সেটাই থাকবে এতটুকু, এটা ক্রস করা যাবে না। এটাই সেটাই। তো নাকি? হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, মেটা ভেরিফাইড। মেটা ভেরিফাইডটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন এখান থেকেও, এখানে ওই সেই সুবিধা দিচ্ছে। এখানে ক্লিক করলে ওই যে টাকা দিয়ে যেটা ভেরিফাইড করা হয়, ব্লু ভেরিফাইড ব্যাচ, এই ব্লু ভেরিফাইড ব্যাচটার অপশনটা হলো এই জায়গায়, এই যে এখানে। হ্যাঁ, নিউজ পেজ দরকার নেই, পার্টনারশিপ অ্যাড পরে নিয়ে কথা হবে। সিকিউরিটি সেন্টার দরকার হয় না। আচ্ছা, সিকিউরিটি সেন্টার আমাদের দরকার হয় না। ওই যে ওই ওই যে আমরা আবার ওই জায়গায় আসলাম, ওই যে টু স্টেপ অথেন্টিকেশন। হ্যাঁ, আপনি যে অ্যাডমিন, অন্য অ্যাডমিনকে আপনি অ্যাড করতে পারবেন, আপনার অন্য অ্যাকাউন্টকে আপনি অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস নিতে পারবেন। যে কখনো যদি এই অ্যাকাউন্টে যদি হ্যাক হয়ে যায় তাহলে অন্য ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেন আপনি বিজনেস ম্যানেজারটাকে পরিচালনা করতে পারেন, এই জন্য আপনি অন্য অ্যাডমিন হিসেবে কাউকে আপনি অ্যাড করে নিতে পারেন, এটা ভালো। এই আর কি বিষয়। ভেরিফিকেশন এই যে বিষয়, এই বিজনেস ম্যানেজার যদি ভেরিফিকেশন করতে চান তাহলে এখান থেকে ভেরিফিকেশন করা যাবে, এই আর কি বিষয়। নোটিফিকেশন যেভাবে আছে ওভাবেই থাকবে। সেট আপ গাইড
এটা নিয়ে আমাদের আলোচনার দরকার নেই, ওই যে আমরা পেজ টেজ অ্যাড ট্যাড করতে পারি, ইনস্টাগ্রাম করতে পারি, ইনভাইট পিপল অ্যাক্সেস দিতে পারি, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি, এই হলো বিষয়। বিজনেস অ্যাসেট, বিজনেস অ্যাসেট বিষয়টা হচ্ছে যে এই যে আপনি আপনার ফেসবুক পেজ পেজ টেজ গুলো অ্যাড করতে পারবেন, এখান থেকেও করা যাবে, হ্যাঁ রিমুভ করা যাবে, এই বিষয়বস্তুগুলো এখানে দেওয়া আছে। অথরাইজেশন অ্যান্ড ভেরিফিকেশন, অথরাইজেশন ভেরিফিকেশন এটা আমাদের প্রয়োজন পড়ে না। অ্যাড অ্যাকাউন্ট সেটিং, এই বিজনেস পোর্টফোলিওর যে অ্যাড অ্যাকাউন্টটা আছে, দেখেন এখানে আমাদের দুটো কথা, একটা হলো বিজনেস ম্যানেজার আর একটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট কি? অ্যাড অ্যাকাউন্ট হলো আমরা যেখান থেকে ক্যাম্পেইনটা চালাবো। অ্যাড অ্যাকাউন্ট কি? যেখান থেকে আমরা ক্যাম্পেইন চালাই, মানে যেখান থেকে আমরা ক্যাম্পেইন তৈরি করি। আর বিজনেস ম্যানেজার কি? আমাদের ক্যাম্পেইনটা যেখান থেকে পরিচালনা করা হয়। তাহলে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা যেখান থেকে ক্যাম্পেইনটা তৈরি করব, আর ওই ক্যাম্পেইনটা আমরা ম্যানেজ করব বিজনেস ম্যানেজার থেকে। এই তাহলে বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার একটা জিনিস, অ্যাড অ্যাকাউন্ট একটা জিনিস। অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে আমরা ক্যাম্পেইন তৈরি করি অ্যাড অ্যাকাউন্ট থেকে, আর ওই অ্যাড অ্যাকাউন্টে ম্যানেজ করা হয় বিজনেস পোর্টফোলিও থেকে। আচ্ছা, তাহলে এই যে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে এই বিজনেস পোর্টফোলিও কোনটা, এই যে বিজনেস পোর্টফোলিওর মধ্যে যেটা আমরা আছি, এই যে স্কিল অ্যাডমিনিস্ট্রেটর, এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে দুটো অ্যাড অ্যাকাউন্ট, একটা হলো ফ্রিল্যান্সিং অ্যাড অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ফরহাদ নামে একটা অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে আমরা এই মুহূর্তে আছি ফ্রিল্যান্সিং অ্যাড অ্যাকাউন্টের মধ্যে। তাহলে এই অ্যাড অ্যাকাউন্টটাকে আপনি চাইলে এখন ডিএক্টিভ করতে পারবেন, এই যে ডিএক্টিভ করা দেওয়া যাবে, প্রয়োজন না পড়লে আপনি ডিএক্টিভ করে দিতে পারবেন। এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে আপনি কন্টাক্ট ইনফরমেশন অ্যাড করতে পারবেন, আপনার জিমেল, আপনার ফোন নাম্বার, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা যাবে। এবং অ্যাড অ্যাকাউন্টের রুলস, আপনি এই যে এই অ্যাড অ্যাকাউন্টের ইনি অ্যাডমিন আছে, এনাকে রিমুভ করা যাবে। হ্যাঁ, কনভার্সন এপিআই আছে, এটাকে রিমুভ করা যাবে, এই এমডি ফরহাদ হোসেন এনাকে রিমুভ করা যাবে, আবার কাউকে অ্যাড করা যাবে, এই আর কি সুবিধাগুলো এখানে আছে। আর পেজ, অ্যাড অ্যাকাউন্টের মধ্যে পেজ অ্যাড করার বিষয়টা, এই যে এই অ্যাড অ্যাকাউন্টে এই পেজটা আছে, বুঝতে পারছেন? আচ্ছা, বিলিং এন্ড পেমেন্ট, ওই যে বলেছিলাম যে বিজনেস পোর্টফোলিওর মধ্যেও কার্ড অ্যাড করা যায়, আবার অ্যাড অ্যাকাউন্টের মধ্যেও কার্ড অ্যাড করা যায়। তাহলে এই যে এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এইখানে যদি আমরা কার্ড অ্যাড করি, তাহলে এই কার্ডটা কোথায় অ্যাড হবে? অ্যাড অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হবে। ঠিক আছে, এই যে কারেন্ট ব্যালেন্স, কোনো ব্যালেন্স ট্যালেন্স আপাতত নাই, আমরা এখানে ইওর ব্যালেন্স রিস, আচ্ছা ইওর ব্যালেন্স রিস ইউ উইল পে হোয়েন, আপনি কখন ফেসবুককে পেমেন্ট করবেন? যখন আপনার ব্যালেন্স $19 ক্রস করবে। এইটা প্রথমে থাকবে $2, $2 যখনই ক্রস করবে মানে যখনই অ্যাডস এর মাধ্যমে $2 খরচ হবে, তখনই ফেসবুক টাকা কেটে নেবে। এই $2 থেকে আস্তে $3 হবে, $4 হবে, $5 হবে, $6 হবে, এবার আস্তে আস্তে আমাকে $19 করছে। মানে কি, $19 যখন আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে খরচ হবে, সঙ্গে সঙ্গেই তখন ফেসবুক আমার কার্ড থেকে ডলারটা কেটে নিবে। তার মানে $1 খরচ হবে, $1 কেটে নিবে, বিষয়টা এরকমটা না। যখন এইটার রিস্কটা যখন এখানে দেওয়া আছে $19, তার মানে যখন $19 খরচ হয়ে যাবে, তখনই ফেসবুক কার্ড থেকে ডলার কেটে নিবে। $19 খরচ না হওয়া অব্দি ডলার কাটবে না, এই একই বিষয়। এটাকে আপনি বাড়াটারে করে দেওয়া যায়, বুঝছেন? এই দেখেন $40 যদি করে দিই, করে দেওয়া যাবে, এই যে করে দেওয়া যায়। এখন আমি করে দিলাম $40। আচ্ছা রিফ্রেশ দিয়ে দেখি হয়েছে কিনা। আচ্ছা ওই হয়নি আর কি, হ্যাঁ এটা অটোমেটিক্যালি আপনাকে না দেওয়া পর্যন্ত মানে আপনি করতে পারবেন না সম্ভবত। 40 সেভ তো দিছি, হয়নি, হতেও পারে পরবর্তীতে এটা হয়তো আপডেট হয়ে যেতে পারে, এরকম বিষয়। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, ডেইলি স্পেন্ডিং লিমিট $50, কারণ এই বিজনেস পোর্টফোলিও হচ্ছে আনভেরিফাইড বিজনেস পোর্টফোলিও, যার কারণে $50 উপরে আপনি এখানে খরচ করতে পারবেন না। আচ্ছা, তো একটা বিষয়, এই $50 আপনি যদি মনে করেন যে না আমার আজকে 5টা ক্যাম্পেইন করা দরকার, তাহলে 5টা ক্যাম্পেইনে আপনি করতে পারবেন, কিন্তু খরচ আপনি 5টা ক্যাম্পেইনের টোটাল খরচ $50 উপরে করতে পারবেন না। 24 ঘন্টায় এই $50 আপনি খরচ করতে পারবেন। এখন আপনি ক্যাম্পেইন 5টা করেন না 10টা করেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। যদি বিজনেস পোর্টফোলিওটা ভেরিফাইড হতো, তাহলে কিন্তু এখানে লিমিট হয়তো বা 500 হতো, তারপরে 500 ক্লোজ হয়ে গেলে 1000 দিবে, 1000-ও যদি আপনি স্পেন্ড করে ফেলেন 1500, 2000, 5000, এভাবে আস্তে আস্তে লিমিটেশন বাড়তেই থাকবে। আচ্ছা, এই যে অ্যাড অ্যাকাউন্টের মধ্যেও পেমেন্ট অ্যাড করা যায়, এই যে অ্যাড পেমেন্ট মেথড, একইভাবে অ্যাড করা হয়, ওই যেভাবে বিজনেস ম্যানেজারে অ্যাড করা হয় ওইভাবে এখানেও অ্যাড করা হয়। বিজনেস পোর্টফোলিওর মধ্যে আমরা পেপাল অ্যাড করতে পারি না, বাট
অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কিন্তু আপনি চাইলে পেপালও অ্যাড করতে পারেন। এই যে পেপাল অ্যাড্রেস, পেপাল দিয়েও আপনি অ্যাড করতে পারবেন। এটা ক্লায়েন্টের উপর নির্ভর করবে। ক্লায়েন্ট যদি মনে করে যে না আমি পেপাল অ্যাড করবো, তাহলে পেপাল। যদি ক্লায়েন্ট কার্ড দেয় তাহলে কার্ড, এই আর কি বিষয়। একইভাবে হবে। নেক্সট, এই কার্ডের নেম অন কার্ড, কার্ড নাম্বার, মান্থলি ইয়ারলি ডেট, সিভিভি। এই এখানে ফান্ডও আপনি অ্যাড করতে পারবেন। যেমন ধরেন যে আপনি এক, যদিও বা সুজ অ্যামাউন্ট, ধরেন যে এখানে $100, $100 দিলেন। এখন আপনার এই $100, আপনি যে এখানে $100 দিলেন, এখন আপনাকে কার্ডের ডিটেলস দিতে হবে। কার্ডের ডিটেলস দিয়ে যখন আপনি সেভ দিবেন, তখন কার্ড থেকে $100 এখানে জমা জমা থাকবে, এখানে জমা হয়ে থাকবে। তখন এই $100 দিয়ে ক্যাম্পেইন চলবে। $100 শেষ হয়ে যাবে, আবার আপনাকে ফান্ড অ্যাড করতে হবে। মানে যে টাকা শেষ টাকা ভরান, টাকা শেষ টাকা ভরান। তো এইভাবে ক্যাম্পেইন কখনো ক্লায়েন্টের ক্ষেত্রে করবেন না। পেমেন্ট আমরা সিস্টেম করে রাখবো অটোমেটিক। এই যে অটোমেটিক পেমেন্ট, যত খরচ হবে তত কাটবে, যত খরচ হবে তত কাটবে। বারবার ফান্ড অ্যাড করা, বারবার ফান্ড অ্যাড করা, এটা একটা বিরক্তিকর বিষয়। তাহলে আমরা ফান্ড অ্যাড করব না। হ্যাঁ, অটোমেটিক খরচ, যত খরচ হবে অত কেটে নেবে। অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট আপনি লিমিটেশন করে দিতে পারবেন, যদিও বা এটা ভেরিফাইড যেহেতু না, তাহলে আমরা করতে পারবো না। এরপরে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, দেখেন এই যে বিজনেস ইনফো। অনেক সময় ওই যে বলেছিলাম যে বিজনেস পোর্টফোলিও আপনি ক্লায়েন্টকে দেওয়া লাগতে পারে। তাহলে আপনি যদি বিজনেস পোর্টফোলিও ক্লায়েন্টকে দেন, তাহলে ওই বিজনেস পোর্টফোলিওর মধ্যে তো আপনি একটা অ্যাড অ্যাকাউন্টও তৈরি করছেন। তাহলে ওই অ্যাড অ্যাকাউন্টের কারেন্সি দিচ্ছেন বিডিটি ধরেন। তাহলে ক্লায়েন্ট হচ্ছে ধরেন এখানে US ডলার দেওয়া আছে, ক্লায়েন্ট হচ্ছে লন্ডনের, তাহলে লন্ডনের কারেন্সি কি? ইউরো। তাহলে আমাদের এখানে কারেন্সি তো ইউরো, ইউরো দিতে হবে, তা না হলে তো ক্লায়েন্ট অ্যাড চালাতে পারবে না। তাহলে আমাদের ক্লায়েন্টকে বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিওর নাম চেঞ্জ করার পর পরেই এই আমাদের কারেন্সি, অ্যাড্রেস, এগুলোও কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে। তা না হলে আবার ক্লায়েন্ট বিপদে পড়ে যাবে। তাহলে আমরা কিভাবে চেঞ্জ করব? এই যে, আবার অনেক সময় হয় না, ধরেন এই অ্যাড অ্যাকাউন্টটা আপনারই অ্যাড অ্যাকাউন্ট, এখানে কারেন্সি দেওয়া আছে USD। এখন আপনি ফেসবুকে অ্যাড চালাবেন বিডিডি দিয়ে। তাহলে আপনি যদি এখানে কারেন্সি থাকে, তাহলে তো আপনি বিডিডি দিয়ে ক্যাম্পেইন চালাতে পারবেন না। আগে এটাকে বিডিডি করতে হয়। তাহলে কোথা থেকে করবেন? বিজনেস পোর্টফোলিওর অ্যাডস ম্যানেজারে আসবেন, দেন অ্যাডস অ্যাকাউন্ট সেটিং এ এসে এই জায়গায় আপনি চেঞ্জ করে দেবেন। এই ডিটে ক্লিক করবেন। এই যে কান্ট্রি চেঞ্জ করতে পারবেন, কারেন্সি চেঞ্জ করতে পারবেন, টাইম জোন চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা যেটা ক্লায়েন্টকে দিতে চাই, তাহলে ক্লায়েন্টের কারেন্সি দিতে হবে, ক্লায়েন্টের কান্ট্রি দিতে হবে। ধরেন ক্লায়েন্টের কান্ট্রি হচ্ছে US। এটা কিন্তু প্রয়োজন পড়বে ভাই, এটা মনে রাখবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় ভুলে যান, মানুষ ভুলে যায়। US, কারেন্সি US ডলার, টাইম জোন তো ঢাকা দিলে হবে না। যদি ঢাকা দিয়ে সেভ দিয়ে দেন, তাহলে কি হবে? ঢাকার টাইম অনুযায়ী ক্যাম্পেইন চলবে, ক্যাম্পেইন বন্ধ হবে। তাহলে ক্লায়েন্ট হচ্ছে USA, আর আপনি যদি ক্যাম্পেইন চলে চলে বন্ধ হয় যদি ঢাকার অনুযায়ী, তাহলে তো ক্যাম্পেইনের রেজাল্ট এলোমেলো হয়ে যাবে, তাই না? তাহলে টাইম জোনটা অবশ্যই USA দিতে হবে। তাহলে এখানে USA খুঁজে নিতে হবে, এই আর কি। নিউ ইয়র্ক আছে, ক্যালিফোর্নিয়া মনে হয় নাই, সেন্ট্রাল US, এই যে এটাও দেওয়া যাবে। শিকাগো, শিকাগো আমেরিকা। হ্যাঁ, শিকাগো আমেরিকা, এটাও দেওয়া যাবে। বিজনেসের নামটা দিয়ে দিবেন, অ্যাড্রেস অ্যাড করে দিলেই স্টেট, সিটি, কান্ট্রি, পোস্ট কোড, অ্যাডভার্টাইজিং পারপস, এখানে ইয়েস আই এম বাইং অ্যাডস বিজনেস দিয়ে সেভ দিলে হয়ে যাবে। এই এই হলো অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর বিষয়। হ্যাঁ, আর ট্যাক্স আইডি এখানেও দেওয়া যাবে। ইউর ট্যাক্স ইনফো কুড নট ভেরিফাইড, এই যে আগে যেটা ট্যাক্স আইডি দেওয়া ছিল সেটা আনভেরিফাইড, যার কারণে সেটা রিমুভ হয়ে গেছে। ভেরিফাইড না হলে ট্যাক্স আইডিটা। স্যার ট্যাক্স আইডির কাজ কি? এটার আসলে কি জন্য দেওয়া লাগে? ট্যাক্স আইডির কাজ কি সেটা আমি আগে বলে দিছি, আপনি হয়তো পরে ক্লাসে আসছেন, আমি আবারও বলি। টাইম যদি ক্লাস টাইম 10টা 15 হয়, 10টা 15 সবাইকে ইন করতে হবে। সর্বোচ্চ 5 মিনিট জুমে জয়েন হওয়ার পারমিশন পাবেন। পাঁচ স্যার মিনিট পার হয়ে নেটওয়ার্কিং গেলেই, ছিল, অনেকক্ষণ থেকে ট্রাই করতেছিলাম, এই জন্য ঢুকতে পারতেছিলাম না। অনেকক্ষণ ধরে ট্রাই করছেন আপনি, হ্যাঁ, আমি 10টা 16 থেকে ট্রাই করতেছিলাম, তাও পারিনি। পারমিশন ডিজেবল করে দেওয়া ছিল। আপনাদের ক্লাসের একটা তো শৃঙ্খলা আছে, তাই না? শুধু কি আমি ক্লাসের টাইম অনুযায়ী জয়েন হব আর আপনারা টাইম অনুযায়ী সবকিছু করবেন না? আমি তো যদি 10টা 15 ক্লাস টাইম দেই, আমি তো 10টা 13 তোমার হলো জুমে আমি ইন হই।
যে আমার 10টা 15টা থেকে আমার ক্লাস শুরু হবে, কারণ আপনারা যেন বসে না থাকেন। আমার তো একটা দায়বদ্ধতা আছে, তাহলে আপনাদের তো নিজের জায়গা থেকে এই দায়বদ্ধতা আপনাদেরও মানতে হবে, তাহলে না ক্লাসের পরিবেশটা ভালো থাকবে এবং ক্লাসের মধ্যে ক্লাস নিতে আমার ইচ্ছা করবে। আমরা 10টা 10-এ ক্লাস শুরু হওয়ার কথা, 10টা 15 অব্দি ক্লাসে জয়েন হয়েছেন মাত্র 9 জন, আর বাকি ব্যক্তি নাই। কারণ একটা ক্লাসের প্রথম 5 মিনিট হচ্ছে খুব ইম্পর্টেন্ট। প্রথম 5 মিনিট যদি আপনি না বোঝেন, না জানেন, না না ক্লাসে থাকেন, তাহলে বাকি সময় তো আপনি বুঝবেনই না ক্লাসটা কি বিষয়ে শুরু হলো। সেটাই যদি না জানেন, তাহলে আবার বাকি বিষয়গুলো জেনে কি করবেন? তো এই ভাইয়া জন্য ক্লাস টাইম টু টাইম ছিল টাইম। 10টা 15। 10টা 10-এর টাইম বলা হয়েছে 10টা 10। ওখানে লেখা ছিল 10টা 15। কি বলে 10টা 15 লেখা? জি ভাইয়া 10টা 15ই ছিল। না, 10টা 10 তো হওয়ার কথা। আমি তো এই টাইম চেঞ্জ করে করে দিলাম, আমি তো এডিট করে দিলাম। ও 23-এ 10টা 10 ছিল। ও 24-এ আবার 15-15 আছে। যাই হোক আর কি, এটা আমার মিস্টেক হয়েছে। তবে বিষয়টা হলো যেটা বললাম আগে, টাইম টু টাইম আমাদের ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে, হ্যাঁ। আচ্ছা, তো এখন যে বিষয়টা, যে অ্যাড অ্যাকাউন্টের বিষয়টা আপনারা বুঝলেন, এটা খুব ভালোভাবে মনে রাখবেন। আর পেমেন্ট মেথড ওই একইভাবে এখানেও কার্ড অ্যাড করা যাবে, ওই এই সেটিংটা এখানে যেটা আছে এখানে ওই একই আছে। ও সরি, এই পেমেন্ট মেথডটা আছে বিজনেস পোর্টফোলিওর মধ্যে যেখানে লেখা আছে। আপনি যদি এখান থেকে করেন তাহলে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে হয়ে যাবে, আর এখান থেকে করলে বিজনেস পোর্টফোলিওর মধ্যে। পেমেন্ট অ্যাক্টিভিটিও একই একই সিস্টেম, যে কত ডলার খরচ হলো না হলো সেই বিষয়ে এখানে দেখা যাবে। তো এই হলো অ্যাড অ্যাকাউন্ট সেটিং এর বিষয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, অভিজ্ঞতা দরকার। এই যেখানে যে একটা বিষয় আছে দেখেন, এই যেখানে এইটা অ্যাক্টিভ আর এইটা ডিজেবল, কারণ কি? এটা পেমেন্ট ডিউ আছে, এই যে পেমেন্ট ফেল্ড মানে কি, $15 অ্যাডস এর মাধ্যমে খরচ করা হয়েছে, কিন্তু ফেসবুকে টাকা দেওয়া হয় নাই, এই $15 ফেসবুকে দেওয়া হয়নি, যার কারণে ফেসবুক কি করছে, এই অ্যাড অ্যাকাউন্টে ডিজেবল করছে। তাহলে এখন আপনার করণীয় কি? এখন করণীয় হচ্ছে এই পেমেন্টটাকে আগে ক্লিয়ার করতে হবে, এই ডিউ পেমেন্টটা পেমেন্ট করতে হবে, তাহলে ফেসবুক আবার অটোমেটিক এটাকে অ্যাক্টিভ করে দেবে। তার মানে আপনি দেখেন, পেমেন্ট ডিউ রাখলে আপনি ফেসবুকের টাকা মেরে খাওয়ার এখানে কোনো সুযোগ নাই। ফেসবুক আপনার 1 টাকা বেশি নিবে না, আবার ফেসবুকের আপনি 1 টাকা মেরে দিতে পারবেন না। এই যে ডিসেবল করে রাখছে, এখন পে না করলে এটা দিয়ে আর ক্যাম্পেইন চালানো যাবে না, তখন এটা দিয়ে করতে হবে। ভাইয়া ওই যে ফেসবুকের নাম আর হচ্ছে ভোটার আইডি কার্ড নাম কি সেম থাকতে হয়? কিসের জন্য? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেলে যদি আচ্ছা, ওটা যদি আমরা করতে চাই। বিজনেস ম্যানেজার বিজনেস পোর্টফোলিও যদি রেস্ট্রিক্টেড হয়, এটা অনেক ক্ষেত্রে অনেক কারণে হয়। যেমন নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট, 6 মাস 7 মাস বয়স, বা 2 4 5 দিন 10 দিন বয়স, ওই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করছেন। তৈরি করলে অনেক সময় সঙ্গে সঙ্গে রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়ে যায়। রিজন হলো, ফেসবুক মনে করে যে এই ফেসবুক অ্যাকাউন্টটা কিছুদিন আগে ফেসবুক অ্যাকাউন্ট, এটা দিয়ে এখন ক্যাম্পেইন হবে বা বিজনেস ম্যানেজার তৈরি করা হবে, এইটা একটা অথেন্টিক পার্সন না, এটা 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 ভেরিফাইড পার্সন না। এই জন্যই এই পারপাসে আপনার বিজনেস পোর্টফোলিওটাকে রেস্ট্রিক্টেড করে দেয়। তখন আপনাকে কি করতে হবে? ওই রেস্ট্রিক্টেড বিজনেস ম্যানেজার আপনাকে ভেরিফাই করতে হবে। কি দিয়ে? আপনার পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা আপনার এনআইডি। যদি ইন ফিউচারে কারো বিজনেস পোর্টফোলিও রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয়, তাহলে আমরা সেটাকে এনআইডি, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্টের মাধ্যমে ব্যাক আনতে পারবো। কিভাবে ব্যাক আনবো সেটা আমি ক্লাসেই দেখাবো, যদি কারো এরকম হয় তাহলে আমাকে জানায়েন। আর সেক্ষেত্রে অবশ্যই ওই যে বললাম যে এনআইডি সাবমিট করার আগেই এনআইডি তথ্য অনুযায়ী ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা সেটা আবার নজর দিতে হবে, তা না হলে আবার ব্যাক না আসার সম্ভাবনাটা অনেক সময় বেশি হয় আর কি। তো যদি কারো বিজনেস ম্যানেজার রেস্ট্রিক্টেড বা ডিজেবল হয় আমাকে জানায়েন, আমি জুমে এসে বা আমরা ক্লাসের মধ্যে আপনার ওটা সমাধান করব, এই আর কি। মানে আর না ভাই হলে তো নাই। ফেসবুকে ফেসবুকের যে ইউজার নামটা এটা আর হচ্ছে এনআইডি কার্ডের নাম এটা কি সেম থাকতে হবে? ইউজার নেমের সাথে এনআইডি কার্ডের নামের, সরি, ফেসবুকের নামের কোনো সম্পর্ক নাই, আলাদা থাকলেও অসুবিধা ও নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা যদি ব্যাক দেই, তাহলে আমরা
এই বিজনেস পোর্টফোলিওর মধ্যে আরো যে অপশনগুলো আছে, আচ্ছা তাহলে এখানে এই বিষয়গুলো শেষ হয়ে গেল। ল্যাঙ্গুয়েজ সেটিং এটা দরকার হয় না, এটা এভাবে থাক। এই দিকে যখন আমরা এই যে অল টুলস আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে কয়েকটা অপশন বের হয়। একটা হলো ইনবক্স, অ্যাডস ম্যানেজার, মানে এই অ্যাডস অ্যাকাউন্ট। আমরা যেখান থেকে ক্যাম্পেইনটা চালাবো, কোথা থেকে চালাবো? অ্যাডস ম্যানেজার থেকে। আর এই অ্যাডস ম্যানেজারটা হচ্ছে এই যে বিজনেস পোর্টফোলিওর অ্যাডস অ্যাকাউন্ট। এই যে অ্যাডস অ্যাকাউন্টের নাম কি? ফ্রিল্যান্সিং আর ফরহাদ, তাই না? এই যে আমি যদি এখানে অ্যাডস ম্যানেজারে যাই, তাহলে এই বিজনেস পোর্টফোলিওরই অ্যাডস অ্যাকাউন্ট বের হবে। এই যে দেখেন, এই যে ফ্রিল্যান্সিং, এই দেখেন এই হলো বিজনেস পোর্টফোলিও, আর এই ফ্রিল্যান্সিং আর এই ফরওয়ার্ড। তাহলে এই ফ্রিল্যান্সিং অ্যাড অ্যাকাউন্টটা বের হয়েছে, তাই না? তাহলে অ্যাডস অ্যাকাউন্ট আর অ্যাডস ম্যানেজার একই জিনিস। আচ্ছা, তাহলে এটা গেল অ্যাডস ম্যানেজার, তাই তো? অ্যাডস ম্যানেজারের কাজ কি? আমরা অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড তৈরি করি এবং ওই অ্যাডটা ম্যানেজ করি। আচ্ছা, আর এই অ্যাডস অ্যাকাউন্টের কার্ড বলেন, অ্যাডস অ্যাকাউন্ট বলেন, এই সব কিছু ম্যানেজ করা হয় বিজনেস পোর্টফোলিও থেকে। আচ্ছা, এখন আমরা এই কন্টেন্ট, এই কন্টেন্টের কাজ, বিলিং বিলিং এই বিলিং আর এই বিলিং আমরা ভিতর থেকে যে বিলিং দেখে আসলাম একই। অডিয়েন্স, এই অডিয়েন্স থেকে আমরা অডিয়েন্স তৈরি করব। এই সেটিং বিজনেস ম্যানেজার সেটিং, এই বিজনেস ম্যানেজার দিয়ে আমরা প্রবেশ করতেছে, এই সেটিং থেকে আমরা প্রবেশ করতে পারি। আর ইনবক্স, এই মেসেজ টেসেজ কেউ দিলে এখানে আসবে। এই যে আমরা এই যে ইনবক্সে এই যে মেটা বিজনেস সুইট, কেউ যদি মেসেজ টেসেজ দেয় এই যে এখানে দেখাবে এই আর কি। এই যে অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এরকম বিষয়। আর আর কি গেল? কন্টেন্ট, কন্টেন্ট এখান থেকে কন্টেন্ট দিতে পারবেন। ওই যে পোস্ট অ্যান্ড রিল, ওই যে পোস্ট টোস্ট করতে পারবেন ফেসবুক পেজের মধ্যে, রিলস আপলোড করতে পারবেন, এই যে পোস্ট, রিল। তো এই অপশন গুলো বিজনেস মেটা সুইটে তো আছেই, তাই না? এই যে মেটা সুইটের মধ্যেই আমরা আছি, এই যে কন্টেন্ট আর এই ইনবক্স। এই ইনবক্স আর এই কন্টেন্টটা আবার ফেসবুক আবার কি করছে, এই জায়গার মধ্যেও এনে দিয়ে রাখছে, এই যে ইনবক্স আর এই কন্টেন্ট। তাহলে অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড অ্যাকাউন্ট, এটা আমার দরকার নেই, এটাও দরকার নেই। বিলিং, কার্ড করার জায়গা, অডিয়েন্স তৈরি করার জায়গা, ক্যাম্পেইন মানে ক্যাম্পেইনের জন্য যে অডিয়েন্স তৈরি করবো সেটার জায়গা, আর বিজনেস সেটিং, এই বিজনেস পোর্টফোলিওর যে অপশন গুলো আছে বা সেটিং গুলো আছে সেগুলোতে আমাদের যাওয়ার জন্য এই বিজনেস সেটিং আমরা ক্লিক করি। আর এই যে ম্যানেজ, ওই যে অ্যাপস আমরা দেখে আসলাম, সেই অ্যাপস, এই বিলিং পেমেন্ট এখানে আসছে। এই ব্র্যান্ড সুটেবিলিটি আমরা দেখে আসলাম। এই যে বিজনেস সাপোর্ট হোম, এখানে যদি ক্লিক করি, ওই যে কোনো প্রকার রেস্ট্রিক্টেড হয়েছে বা ডিজেবল হয়েছে, সেখান থেকে আমরা ফেসবুকের কাছ থেকে সাপোর্ট টাপোর্ট নিতে পারবো, সেই অপশনটা এখানে। বিজনেস অ্যাপস, এই অ্যাপস আবার এইখানে। স্টোর লোকেশন, এই এই বিষয়গুলো আমাদের আসলে ভাবে প্রয়োজন হয় না, হ্যাঁ। এগুলোই, এই যে বিষয়গুলো দেখে আসলাম, এগুলোই আবার ভেঙে 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 এখানে দিয়ে রাখছে। এই যে কন্টেন্ট, পেজ পোস্ট, হ্যাঁ, লিড সেন্টার, লিড ক্যাম্পেইন চালাইতে গেলে ক্যাম্পেইনের মধ্যে লিড আসলে সেটা এখান থেকে দেখা যাবে। সাউন্ড কালেকশন, প্ল্যানার, ক্রিয়েটর মার্কেট প্লেস, এগুলো আমাদের আসলে ব্যবহার প্রয়োজন পড়ে না। এই হলো মোটামুটি বিজনেস পোর্টফোলিওর সেটিং, যেগুলো আমাদের প্রয়োজন পড়বে, এবং প্রতিটা স্টেপে স্টেপ প্রতিটা ক্লায়েন্টের জন্য এই সেটিং গুলো আমাদের জানা দরকার। এই পর্যন্ত আজকে ক্লাস থাকবে। আগামী ক্লাসে আলোচনা হবে যে ফেসবুকের যে আমরা ক্যাম্পেইন গুলো করি, এই যে ক্রিয়েট বাটনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইখানে আমরা বেশ কিছু অবজেক্টিভ দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে কথা হবে। এবং সেই সাথে ফেসবুকের যে আপডেট অ্যান্ড্রোমেটা, এই অ্যান্ড্রোমেটা আপডেটটা কেন আসছে এবং অ্যান্ড্রোমেটা কি জিনিস, এবং অ্যান্ড্রোমেটা এই আপডেটটা আসার পর ফেসবুক এখন কিভাবে কাজ করতেছে, সেটা আসলে আমাদের জানা দরকার আছে। তারপরে আমরা এক একটা করে ক্যাম্পেইন দেখবো। এবং আগামী ক্লাসে এটাও আলোচনা হবে, এই যে অ্যাডস ম্যানেজার যে আছে, এই অ্যাডস ম্যানেজারে কোন সেটিং গুলো আমাদের জানা দরকার, সেগুলো আমাদের জানতে হবে। তা না হলে আমরা আসলে ওভাবে ভালো বুঝবো না, হ্যাঁ। এই অপশন গুলো নিয়ে আগামী ক্লাসে কথা হবে। যাদের আজকে ক্লাস নিয়ে কোশ্চেন আছে, কোশ্চেন গুলো করে ফেলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা। ভাইয়া, মূল যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা থাকে, ওখানে যদি আমার টাইম জোন বা হচ্ছে
আমার কারেন্সি যদি যুক্ত করা, এটা কি কখনো চেঞ্জ করা যায়? অবশ্যই চেঞ্জ করা যায়, মূল যে অ্যাকাউন্ট, চেঞ্জ করা যাবে। আমারটা চেঞ্জ হয়নি, এর জন্য প্রশ্ন বলছি। মূল অ্যাকাউন্ট বলতে এই টাইম জোন কারেন্সি কোথায় অ্যাড হয়? বিজনেস পোর্টফোলিওর অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে। ভাই আমি ওটা বলি নাই, আমি বলেছি আমাদের যে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে না আইডির সাথে, আমি ওটার ডিফল্ট কথা ডিফল্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওটাও চেঞ্জ করা যাবে। তো ঠিক আছে ভাই। আর অ্যাড রুলসটা কি? অ্যাড রুলসে যে আমি কি ওখানে মানে আমার অ্যাডের কোনো অ্যাডমিন কাউকে আনতে পারবো এমন কিছু? অ্যাড রুলস কোনটা? অ্যাড অ্যাকাউন্টের ভিতরে অ্যাড রুলস রয়েছে একটা অপশন। এই যে অ্যাডস ম্যানেজার, বিজনেস সেটিং, বিজনেস সেটিং মধ্যে অ্যাডস, অ্যাড অ্যাকাউন্ট সেটিং। কোনটা এখানে? এই এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা। রোলস রোলস রুলস না, রোলস, অ্যাড অ্যাকাউন্ট রোল। এই যে এই অ্যাকাউন্ট গুলো, এই এগুলোকে অ্যাক্সেস দেয়া আছে, অ্যাডমিন রোল। এই যে আমি অ্যাডমিন আছি, আমি কাউকে আবার অ্যাড করতে পারবো। রোল, হ্যাঁ, অ্যাক্সেসের বিষয়টা আর কি, কাউকে অ্যাক্সেস দেয়া, এই আর কি। বা আর যখন ক্লায়েন্টের জন্য আমি বিজনেস ম্যানেজার তৈরি করব, আমি কি তাকে তার জিমেইলে পাঠাবো তার অ্যাক্সেসটা? অ্যাক্সেস জিমেলে পাঠাবে, হ্যাঁ। ঠিক আছে ভাই, আসসালাম। আর কারো কোশ্চেন? স্যার, মানে আমার তো পাসপোর্ট নেই, এই ক্ষেত্রে আমি অ্যাড রান করার ক্ষেত্রে কি মানে ভার্চুয়াল কার্ড ইউজ করতে পারবো? হ্যাঁ, যদি আপনার প্রয়োজন হয় অ্যাড রান করা, যদি আপনার নিজের বিজনেস বিজনেস নাই, দরকারও নাই, শুধু আপনি ফ্রিল্যান্সিং এর জন্য আপনি ফেসবুক অ্যাডটা শিখতেছেন, তাহলে তো আপনার কোনো প্রকার কার্ডের দরকার নাই। আর যদি নিজের জন্য করার প্রয়োজন হয় তাহলে মাস্টার কার্ড, যদি পাসপোর্ট টাসপোর্ট না থাকে তাহলে ভার্চুয়াল কার্ড আপনি নিয়ে ক্যাম্পেইন করতে পারবেন। কোনটা ভালো হবে আর কিভাবে অ্যাকাউন্ট খুলবো যদি একটু গাইডলাইন দেন? ইউটিউবে অসংখ্য টিউটোরিয়াল আছে যে ভার্চুয়াল কার্ড কিভাবে নেওয়া যায়, ভার্চুয়াল কার্ডের মধ্যে কিভাবে ডলার ইনভেস্ট করা হয়, A to Z টিউটোরিয়াল আছে, একটু দেখে নিন ইউটিউব থেকে, হ্যাঁ। জি স্যার, মানে কোন কার্ডটা ইউজ করলে ভালো হবে? ভার্চুয়াল তো অনেকগুলো রিডট কার্ড পে, আছে। রিডট পে থেকে নিয়ে, রিডট পে, রিডট পে। আচ্ছা স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ভাই, ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা একটা বিজনেস পোর্টফোলিওতে যখন কার্ড অ্যাড করব, তো একটা বিজনেস পোর্টফোলিওতে একাধিক পেজ তো আমরা যুক্ত করতে পারবো, হ্যাঁ? তো এখন দেখা যাচ্ছে যে এক একটা পেজে কি এক একটা মানে অ্যাড অ্যাকাউন্ট হবে এরকম? না, বিষয়টা হলো যে বিজনেস পোর্টফোলিওর মধ্যে একটাই অ্যাড অ্যাকাউন্ট। এখন আপনার বিজনেস যদি মাল্টিপল থাকে, ওই বিজনেস পোর্টফোলিওর মধ্যে সকল বিজনেসের পেজ অ্যাড করে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট দিয়েই ক্যাম্পেইন করতে পারবেন। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক ক্লায়েন্ট আছে যাদের ডুয়াল কারেন্সি নিয়ে ছোট পরিসরে ব্যবসা বাণিজ্য শুরু করতেছে, সেটা হচ্ছে যে আমার কার্ড দিয়ে শুরু করতে হবে। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় কার্ড আছে। এখন হ্যাঁ, একটা বিজনেস পোর্টফোলিওর ভিতরে এরকম ধরেন 5 জনেরটা যদি আমি ঢুকাইলাম, তার ভিতরে 2 জনের কার্ড আছে আর 3 জনের কার্ড নাই। হ্যাঁ, এখন যাদের কার্ড আছে তারা তো চাইবে তাদের নিজস্ব কার্ড দিয়ে অ্যাড রান করার জন্য। হ্যাঁ, পারবে। তাহলে কি ওই স্পেসিফিক ভাবে ওই 2 জনের আলাদা আলাদা কার্ড অ্যাড করা যাবে ওনাদের পেজের বিপরীতে? ওনার পেজের ভিতরে কার্ড অ্যাড করার সেট আপ আছে, ওখান থেকে ক্যাম্পেইন করবেন না, ক্যাম্পেইন তো করতে হবে বিজনেস ম্যানেজার থেকে, কারণ বিজনেস ম্যানেজার হচ্ছে এটা প্রফেশনাল সিস্টেম, প্রফেশনাল ভাবে সবকিছু করা হয়। বিজনেস পোর্টফোলিওর মধ্যে আপনার কার্ড দিয়েই আপনি ক্যাম্পেইনটা আপনি চালাবেন, তার এগেইনস্টে যত ডলার খরচ করবেন সেটা সেটা আপনি চার্জ করবেন ক্লায়েন্টের কাছ থেকে। আর বাইরের ক্লায়েন্ট ওনারা তো সরাসরি মানে ওনাদের বিজনেস হ্যাঁ, যে বাইরে পোর্টফোলিও সেটা ক্লায়েন্টে তো তো আমাকে দিয়ে ওনাদের দিবে। এই, হ্যাঁ, বাইরে ক্লায়েন্টে ওনাদের এই বিজনেস ম্যানেজার থাকবে, ওখানেরই ওনাদের বিজনেস ম্যানেজারের মধ্যে ওনাদেরই কার্ড অ্যাড হবে, ওনাদেরই পেজ থাকবে, আপনি শুধু সার্ভিস দেবেন। বুঝছেন? জি ভাই। তাহলে ঠিক আছে, ভালো থাকি, ক্লাস